দীপা, দীপা, যাই মা। বলো, কি বলবে? কি ব্যাপার? কি করছিস? আজ কালী পুজো, সবার বাড়িতে আলো দিয়ে সাজানো, অথচ আমাদের বাড়িতে এখনো আলো লাগানোই হয়নি। তাই আমাদের বাড়িতে আলো লাগানো হয় না, কারণ বাড়তি অপচয়। আর তাছাড়া কি মা, একটা উৎসবের দিন। দিল্লিতে আমরা কত মজা করি এই দিনটা, জানো? তাহলে দিল্লিতে থাকলেই পারতে, কলকাতায় এলে কেন? এলাম কারণ আমি চেয়েছিলাম এবারে উৎসবের দিনগুলো তুমি বাপি তোমাদের সাথে কাটাতে। দুর্গাপুজোয় আসতে চাইলাম, তুমি বললে তোমরা থাকছো না। দুদিনের ছুটিতে কলকাতায় এলে তোমার হতোটা কি? হ্যাঁ, আর তাছাড়া তোমার এই তাছাড়া শব্দটা শুনতে শুনতে না আমি ক্লান্ত বোধ করি। ছোটবেলা থেকে হোস্টেল থেকেছি, কলেজে পড়তে চাইলাম প্রেসিডেন্সিতে, তুমি বললে ল কলেজে অ্যাডমিশন নিতে। দিল্লির কলেজের অনেক নাম, এই সমস্ত কিছু আমার উপর চাপিয়ে দিয়েছ। আমার ভালো লাগা নিয়ে বা বাপির ভালো লাগা নিয়ে কোনোদিন ভেবেছো? ল পাশ করেছো কত বছর? 2 বছর। এর মধ্যে কতগুলো কেস লড়েছো? অ্যাসিস্ট্যান্ট হিসেবে 1.5 বছর। তারপর আমি সেটাই জিজ্ঞেস করছি, নিজে কটা কেস করেছো? 7টা। জিতেছো কটায়? 7টাতে জিতেছি। গুড, ভেরি গুড। মা, আমি একটা অন্য বিষয়ে তোমাকে কিছু বলতে চেয়েছি। তুমি এই মুহূর্তে আমি যে কথাগুলো বলছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দীপা। মানে মানে তোমাকে আমার একটা কেস লড়তে হবে। ও তাই বলো? এবারে দীপাবলিতে আমি আসতে চাইলে না করনি, কারণ তোমার নিজের স্বার্থ ছিল। একদম ঠিক ধরেছো। আমি চাই আমার কেসটা তুমিই লড়ো। কি কেস? প্রপার্টি সংক্রান্ত? না, একটা 26 বছরের পুরনো কেস। 26 বছর? এত পুরনো একটা কেস, তা এত বছর লড়নি কেন? কারণ আমি চেয়েছিলাম ওকালতি পাশ করে আমার কেসটা তুমিই লড়বে। কি অদ্ভুত ইচ্ছে তোমার! পৃথিবীতে কি উকিলের অভাব আছে? না, সে হয়তো নেই, কিন্তু সব উকিলকে দিয়ে তো সব কাজ হয় না। বলতে পারো সবাইকে সবটা বলাই যায় না। তাই আমি তোমার উপযুক্ত উকিল হওয়া পর্যন্ত এই এতগুলো বছর ধরে অপেক্ষা করেছি। কিন্তু এত বছরের পুরনো কেস, তার প্রমাণ, তার তোমার তো অত ভাবার দরকার নেই, প্রমাণ তো আমি নিজে। ওকে বলো, কি এমন ব্যাপার যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করে আছো? বলবো, তবে এখন নয়। তোমার বাপির বাড়ি আসার সময় হয়ে গেছে, কাল এসে তোমার সাথে কথা হবে। যাও, তুমি একটু রেস্ট করে নাও, যাও। মা, বলছিলাম যে ব্যাপারটা কি খুবই ব্যক্তিগত? ব্যক্তিগত তো নিশ্চয়ই। একজন উকিলের সামনে বন্ধুশিখা ব্যানার্জি সব বলবে। তবে কাল, আজ নয়। যাও, রেস্ট নাও। মা, আমি প্রস্তুত। বলো, কি বলতে চাও? এই নাও টেপ রেকর্ডার। এটা এটা কি হবে? যা বলবো রেকর্ড করবে। তার দরকার নেই, আমি শুনে সেই বুঝে যেটা বলছি সেটা করো। ছোট ছোট ব্যাপারও অনেক সময় অসাধারণ কেউ বলে মনে হয়। যাই হোক, শোনো, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, ইকোনমিক্সে মাস্টার্স করছি। 1 মিনিট, এটা কি তোমার নিজের কোনো ঘটনা? বলেছি না অপ্রয়োজনে ইন্টারাপ্ট করবে না। ওকে প্রথমেই তো বলেছিলাম ব্যাপারটা ব্যক্তিগত। ওকে, প্রসিড। একটি ছেলে কয়েক মাস ধরে আমাকে অত্যন্ত বিরক্ত করছিল। সে আমার সঙ্গে আলাদা করে দেখা করতে চায়, কথা বলতে চায় ইত্যাদি। আমি সব সময় তাকে পাশ কাটিয়ে যেতাম। আমার চোখে তখন অনেক স্বপ্ন, রেজাল্ট ভালো করতে হবে, বিদেশে যেতে হবে। আর তুমি তো জানোই, ছেলেবেলা থেকেই আমি পড়াশোনায় টপার ছিলাম। ছেলেটির সাথে কথা বলে ডিল করে নিতে পারতে। সেটা মডার্ন যুগ ছিল না দীপা। সে যুগে কোনো ছেলের সাথে একা কথা বলা। যাই হোক, একদিন সন্ধ্যেবেলা কোচিং ক্লাস থেকে বাড়ি ফিরছি। শীতকাল, একটু ভিতরের দিকে বাড়ি, তাই ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আর ঠিক সেই সময় এই যে সুন্দরী, খুব ঠান্ডা লাগছে, এসো আমাকে একটু জড়িয়ে ধরো।
দেখবে ঠান্ডা ফান্ডা সব চলে গেছে। আপনি ও ছাড়ুন। তোমার অনেক নখরাবাজি এতদিন ধরে সহ্য করেছি, যা বলছি তাই করো। আপনি চলে যান, নইলে কিন্তু চিৎকার করে লোক জড়ো করতে বাধ্য হবো। চিৎকার করবে, করো। এই শীতের রাতে সবাই দরজা জানলা বন্ধ করে ঘরে আছে, কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। নেকামো করো না, আমি যা বলছি তাই করো। তবে এই লোকেশ, মুখটা চেপে ধর তো। তোল তোল, মাটাকে গাড়িতে তোল। प्यार हुआ इकरार हुआ है, प्यार में फिर क्यों डरता है दिल। কোথায় নিয়ে যাচ্ছেন? মুখটা চেপে থাক, একদম ছাড়ি না। এ সালিকে বিশ্বাস নেই। ব্যাস দাঁড়া দাঁড়া, নে মালটাকে নেওয়া। আমাকে কোথায় নিয়ে এলেন? আপনি দয়া করুন, আমাকে ছেড়ে দিন। ভালোবেসে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তোমার মনে ধরেনি, তাই তো জোর করতে হলো সোনা। আপনি আপনি আমার থেকে বয়সে অনেক বড়, নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আপনার সাথে আমার কোনো কিছুতে মিল আছে? কি বললি? রূপে খুব দেমাক না, আজ দেমাক ছুটিয়ে দেবো। আপনি কি করবেন? এই লোকেশ, এই হাত দুটো খানে দুদিকে বেঁধে দে। কি করতে যাচ্ছেন আপনি? দেখুন অনেক রাত হয়ে গেছে, বাড়িতে সবাই চিন্তা করছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। লোকেশ, এই লোকেশ শোন, ওর মুখে আগে লিকো প্লাস্টার লাগা, মালটা বড্ড কপ চাচ্ছে। এবার তুই ঘর থেকে যা, আর শোন, কারো ফুল সজ্জায় আড়ি পাততে নেই। যা বেরো। কে প্রথম কাছে এসেছি। উফ, সুন্দরী, মানতেই হবে ভগবান অনেক যত্ন নিয়ে তোমায় বানিয়েছে। এই সৌন্দর্যের সাথ পাওয়ার জন্যই তো এতদিন ছটফট ছটফট করে মরেছি। তুমি কেন বুঝতে না পারনি? কেন এত দেমাক দেখাতে? তাই তুই কাজটা আমায় করতে হলো সোনা। তোমার সাথে জঘন্য অপরাধটা কে করেছিল মা? তুমি শুধু তার নামটা বলো। মাঝরাতে বাড়ি ফিরলাম, মা বাবাকে বললাম শরীরটা খারাপ লাগছিল বলে এক বন্ধুর বাড়িতে শুয়েছিলাম। বাড়িতে সবাই মেনেও নিল আমার কথা, কারণ তারা তো জানতো বন্যি কখনো মিথ্যে বলতে পারে না। তারপর ফাইনাল ইয়ারের পরীক্ষা দিলাম। ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট বন্যি শিখা ব্যানার্জি একদিন উপলব্ধি করলো তার শরীরে কিছু পরিবর্তন। লুকিয়ে ডাক্তারের কাছে গেলাম, জানলাম আমি আমি প্রেগনেন্ট। কি করবো ভেবে পাচ্ছিলাম না, দৌড়ে গেলাম শয়তানদের কাছে। আরে বন্যিশিকা ব্যানার্জি আজ আমার কাছে? আমি আপনার দুটি পায়ে পড়ি, আমাকে বাঁচান। আরে দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে সুন্দরী? আমি প্রেগনেন্ট, আপনি আমাকে বিয়ে করুন প্লিজ, নইলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আজ কেন? তোমার সাথে আমায় মানায় নাকি? প্লিজ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। চেঞ্জ? খুব ফড়র ফড়র কথা ছিল। খুঁচিয়ে দিয়েছি দেওয়াক, এই চিকুকে দেওয়াক। এবার আমাকে বিয়ে করুন না প্লিজ। এই বন্যিশিকা নামটা না তোমায় একদম মানায় না। কোথায় গেল?
সেই তাড়াহুড়ো করে চলে ওঠা লেলিহান শিখা। আমি বলছি তো আমি অন্যায় করেছি, আমাকে মারুন, যা ইচ্ছা করুন, কিন্তু দয়া করে আমাকে বিয়ে করে আমার ফ্যামিলির মুখ রক্ষা করুন। আমার ফ্যামিলির মুখ রক্ষা করো না। বন্যি শিখা ফুস। মা বাপি এসব জানে? দিদা, দাদু? তোর দিদা দাদু জেনেছিল আমি কারোর সাথে প্রেম করে পালিয়েছিলাম। আর বাপি, মানে বাপির সাথে তোমার এই রিলেশনটা তারপর আবার পরে মানে কিভাবে? আচ্ছা দীপা, তোমার কোনোদিন মনে আসেনি যে তোমার বাপির সাথে আমার কোথাও কোনো মিল নেই? আমি সুন্দরী, গোল্ড মেডেলিস্ট, একজন সার্টিফাইড অফিসার, আর তোমার বাপি কি? হ্যাঁ, কয়েকটা ওষুধ নিয়ে সুদূর বর্ধমানে চেম্বার খুলে বসে আছে, 10 টাকা বা 15 টাকার বিক্রি, আদৌ পাশ করা না হাতুড়ে তাই বাকে জানে। বলো তো কি মিল আছে তোমার বাপির সাথে আমার? আমার বাপি মানে কি বলছো তুমি? আমার বাপি? ইয়েস, তোমার বাপি স্বপন সেনগুপ্ত, সেই চিপু শয়তান, যার পায়ে পড়ে আমাকে। না না, আমার বাপি এই কাজ না না। আচ্ছা আচ্ছা মা, আমি তাহলে কে? তুমি তুমি সেই রেপিস্টের রক্তের সন্তান। না, মিথ্যে বলছো তুমি। সত্যিটা অ্যাকসেপ্ট করো দীপান্বিতা রায়। তোমরা তো আজকের দিনের কত আধুনিকা, তোমরা তো কোনো জিনিসটা খুব সহজ ভাবে নিতে পারো, তাই না? তো আমার কথা একবার ভাবো তো, রাতের পর রাত খাদ্য করেছি লোকটার কাছে। ও তাই তুমি আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ, ইউনিভার্সিটি সব সময় তোমার থেকে দূরে রেখেছিলে। কতবার চেয়েছি তোমার কাছে থাকতে, একটু আদর খেতে, কিন্তু কিন্তু তুমি কেমন নিষ্প্রিয় শক্তভাবে আমায় দেখতে। কেন মা? আমার কি দোষ? তোমার দোষ, তোমার দোষ, তুমি আমার ভালোবাসার সন্তান নও। তোমার থেকে চাইলেই আমার সেই রাতটার কথা মনে পড়ে যায়, যাকে আমি প্রাণ পড়ে ভুলতে চাই, কিন্তু তুমি কাছে থাকলে আমি ভুলতে পারি না। এই কালী পুজোর আগের দিন রাত্রে তুমি জন্মেছিলে বলে নাম নিয়েছিলাম দীপান্বিতা। তাই কালী পুজোয় বাড়িতে প্রদীপ জ্বালাও না? এত ঘেন্না আমার ওপর? তাহলে জন্মের সময় কেন মেরে ফেললে না? হ্যাঁ, তাই তো চেয়েছিলাম, কিন্তু তাতে কি হতো বলো তো? ওই লোকটা তো বেঁচে যেত না, তা তো আমি হতে দিতে পারি না। 26 বছর ধরে একটা শয়তানের সঙ্গে ঘর করার যন্ত্রণা বোঝো? রাতের পর রাত শক্ত হয়ে শুয়ে থেকেছি বিছানায়, আর ওই শয়তানটা হাঁপড়ে পড়তো এই শরীরের উপর। এত লোভ, মেয়ে মানুষের শরীরের উপর এত লোভ। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি মনে মনে, এই লোকটাকে আমি এমন শাস্তি দেব যা সারা সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই জন্যই তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে ল পড়িয়েছিলাম। তুমিও তো স্বার্থপর মা, শুধু নিজের প্রতিহিংসার কথা ভেবেছ। একবারও আমার কথা ভাবলে না? আমি এই নোংরা সত্যটাকে নিয়ে সারা জীবন কিভাবে চলবো? আমি যদি 26 বছর ধরে এই যন্ত্রণা নিয়ে চলতে পারি, তাহলে তুমি কেন পারবে না? আর তাছাড়া
আমি তো এখন একজন উকিলের সাথে কথা বলছি বলে জানতাম। আমার মেয়ের কথা এখানে আসছে কেন তাই তো বুঝতে পারছি না। মা, মা তুমি এত কঠিন, আমার জন্য এতটুকু কষ্ট। আমার জবানবন্দি শেষ, তুমি এবার ঘরে যেতে পারো। বন্নি, বন্নি, দীপা, হ্যাঁ দীপা, কি হয়েছে? তোর মা দরজা খুলছে না, অনেকক্ষণ ধরে ডাকছি। কাল বলল যে আমি আজ একা শোবো, কিছু অফিসিয়াল কাজ আছে, তো আমি শুতে চলে গেছি। তোর মা ড্রয়িং রুমে শুয়েছিল, সকাল থেকে দেখছি দরজা বন্ধ, খুলছে না কেন রে? মা, মা, মা দরজা খোলো মা। বাবি, বাবি মা দরজা খুলছে না, দরজা ভাঙতে হবে বাবি, দরজা ভাঙতে হবে। হ্যাঁ, কি বলছিস? মা, মা তুমি এ কি বললে মা? বন্নি, এসব কি হলো? কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। দীপা, দেখ, একটা চিঠি দেখ। চিঠি দেখে দেখে। দীপা, তুমি আমায় ক্ষমা করো। অনেক চেষ্টা করেও তোমাকে ভালোবাসতে পারিনি। সামনের জন্মে তুমি আমার ভালোবাসার সন্তান হয়ে জন্মিও। এত বছর এই শরীরটা জীবিত থেকেও মৃত ছিল। আজ আমার কাজ শেষ, তাই মরণের হাতছানিকে অগ্রাহ্য করতে পারলাম না। মনুষ্য দোষীকে উপযুক্ত শাস্তি দেবে, তাই হবে মা, তাই